আমি এখন স্কুল যাব, ওই জন্য আমি রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে যাবো। যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাবো নিতে বাড়িতে বসে স্কুল। চলো কোথায় গেছে? স্কুল কি নিয়ে গেছে? ব্যাগ। এ বাবা, আপি কোথায় গেল? কোথায় গেছে আপি? ওই পাশ দিয়ে চলে গেছে। কোন পাশে? ওটা ওই পাশে। তুমিও স্কুল যাবে? কবে যাবে? কবে যাবে সোনা? এ বাবারি, এ বাবারি। এ পাপা, এটা কি? এইটা কি? পিলো। ও বাবা, এটা কি? এটা কি? এইটা এইটা পাকা পাখাকে কি বলা হয়? ব্যাগ। ওটা কি? লাইট। গুড। এটা কি? বোতল। হ্যাঁ, এর মধ্যে কি আছে? এটা ওয়াটার। এটা কি? ওয়াটার। ও, বিছানা উঠিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন, আমি পুরো বিছানা, সকালের বিছানা তুলে আমি পুরো রেডি করে দিয়েছি। এপাশে আরিস গড়াগড়ি খাচ্ছে। পাপা টাটা করে দাও, হামি দিয়ে দাও। হামি দিবে না? আচ্ছা, ওকে খিদে পেয়েছে তো। আরিসকে এখন আমি কালার পেন্সিল দিয়ে দিয়েছি, ও এখন নিয়ে বসে খেলা করছে। আমি এই সময় ওকে খাইয়ে দিব। ওকে কিছু না দিলে ও চুপচাপ বসে খেতে চায় না। কোনো কিছু কাজে অ্যাক্টিভেট থাকলে ও খেয়ে নেয়, চুপ করে খেয়ে নেবে। ওই জন্য ওর দিদির আমি কালার পেন্সিলটা দিয়ে দিয়েছি, ও বসে ওইখানে কালার করছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। একটু বাহানা করতে হবে, না হলে ও সরাসরি খেতে চাইবে না। এই দেখুন, ওপেন করো, ওটাকে ওপেন করো। এই তো ওপেন হলো। এগুলো কি? পেন। কালার পেন্সিল, পেন না। কি কালার পেন্সিল? কি কালার পেন্সিল। গুড। পাপা, ওটা কি? এগুলোকে কি বলা হয়? বিস্কুট। এটা তো বিস্কিট। ওটা কি? কালার পেন্সিল। কি বলা হয়? কালার পেন্সিল। হ্যাঁ বাবা, হ্যাঁ করো। তো গাইস, আমি ওকে খাইয়ে দিই, আবার দেখা হচ্ছে। ড্রয়িং হয়ে গেছে পাপা? পাপা, তোমার ড্রয়িং হয়ে গেছে? কি এঁকেছো? আবাটা। আচ্ছা পাপা, বলো। টুইঙ্কেল টুইঙ্কেল হাউ আই ওয়ান্ডার আপ অ্যাবাভ দি লাইক এ ডায়মন্ড ক্ল্যাপ 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 আরিস ইজ এ বয়। আচ্ছা পাপা, আর একটা পোয়েম বলে দাও। জনি জনি এটা পাপা। ইটিং সুগার নো পাপা। টেলিং লাই ওপে। নো পাপা। ওপেন ইউর মাউথ। এবার নিচে যাবে না? আচ্ছা চলো, একটু ওয়াটার খেয়ে নাও। ওয়াটার খাবে? উঠো, উঠে বসো। স্ট্যান্ড আপ। আরিস, স্ট্যান্ড আপ হয়ে যাও। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। হ্যাঁ, এবার হাঁ হাঁ। কই হাঁ করো, ওয়াটার যায়নি, হাঁ করো।
হাঁ করো পাপা। ওয়াটার যায়নি, এবার হাঁ করো, এবার হাঁ করো। আচ্ছা, এবার হাঁ করো। ওয়াও, এইটা দেখাবো। ওয়াও, ও বেডশিট দেখে বলছে ওয়াও। এবার হাঁ করো। গেছে? হ্যাঁ, ঠিক আছে, টাটা করে দাও বন্ধুদের। আবার দেখা হচ্ছে। আপনি পালিয়ে গেছে তোমার, আপনি পালিয়ে গেছে। তুমি কি এঁকেছো সোনা? কি এঁকেছো বাবা? এটা কি এঁকেছো? পাপা টাটা করে দাও, আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, সারা সাবেরার অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে খাওয়ার পর আমি চলে এলাম দুপুরের রান্নার কাজে। এখানে দেখুন, একটা চিকেন আর একটা হাঁস ভালো করে ছাল ছাড়ানো হয়ে গেছে। আর আরিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে আমি আদা রসুনের খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, জিরে আর প্যাকেটের মধ্যে গোলমরিচ আছে, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। এখানে আলু, কুমড়ো আর ঢেঁড়সকে ভালোভাবে ধুয়ে কেটে রেখেছি ভাজার জন্য। আর এখানে মাংসের জন্য আমি আলু বড় বড় করে কাটছি। এই দেখুন, এখানে আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এপাশে আরিসের জন্য এখানে মা কিছু ছোট ছোট টুকরো করে মেটে আর ছোট ছোট টুকরো মাংস রেখেছেন, ওটা আরিসের জন্য রান্না করে দেব। আর এখানে মাংস কাটা চলছে। আমার ভাতও প্রায় হয়ে চলে এসেছে। এবার আমি আলু ভাজা বসিয়ে দেব। দেখুন, আলু ভাজাও হয়ে গেছে। ঝটপট রান্না করছি, অনেকগুলো রান্না করতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। আর গরমও প্রচুর পরিমাণে পড়েছে। এই দেখুন, আলু ভাজাও হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে এবার কুমড়ো বসিয়ে দেবো। দেখুন, কুমড়োগুলোও আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এর আগে আমি ঢ্যাঁড়সগুলোও ভেজে রেখে দিয়েছি। কুমড়োগুলো ভাজতে একটু টাইম লাগে, তাই আমি প্রথমে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে কুমড়োগুলোকে ভেজে নিয়েছি। একটু মোটা করে আমি কেটেছিলাম। মোটা করে কাটলে কুমড়ো ভাজা খেতেও অনেক ভালো লাগে। দেখুন, কুমড়ো ভাজাগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। আমার ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এখানে আমি ভাজাগুলো তুলে রেখে দিয়েছি। দেখুন, কুমড়ো ভাজাও হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি মাংসের জন্য কেটে রাখা, এই দেখুন বড় বড় করে আলু আমি কেটে রেখেছিলাম, ওইগুলো ওই কড়াইতে আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি তেল দিয়ে নাড়িয়ে দিচ্ছি। আরও আমি একটু তেল দিয়ে দিলাম। ওই তেলে কড়াইতে যে তেল ছিল ওটা থেকে আরেকটু আমি বেশি দিয়ে দিলাম। তেলটা একটু আলু ভাজা করলে তেল দিয়ে একটু আলু ভাজা ভালোও হয়। আর মাংসের আলুতে একটু তেল দিলে খুব স্বাদও হয়। তারপরে আমি ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখানে আরিসের আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে মাংসটা আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে দেখুন সব মশলা করে রেখেছিলাম, তেজপাতা ভিজিয়ে রেখেছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে আরিসের রান্নাটা করে নেব। ওর আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম। এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার তেল আর পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে দিলাম। এবার জল দিয়ে দিব। প্রথমে আরিসের তরকারিটা আমি ঢেলে নেই, ওর লঙ্কা দেওয়া হয় না, ওই জন্য আমি ওর প্রথমে তরকারিটা করে নেই। এবার ঢাকনা দিয়ে চাপিয়ে দিলাম। দেখুন, আরিসের তরকারি একেবারেই রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি চিকেন রান্না করার জন্য। চিকেন যেমনভাবেই আমি রান্না করি ওই রকমই করেছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, 2.5 কিলো মতন চিকেন ছিল ওই জন্য। দেখুন, তেলে পেঁয়াজ ভালো করে মিশে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে। ওর মধ্যে তেজপাতাও দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, ওগুলো আর দেখাইনি। এরপরে আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এটা জিরে বাটা দিয়ে দিলাম, এটা একটু গোলমরিচ বাটা দিয়েছি। গোলমরিচ বাটা এত দেই না চিকেনে, আজকে ওই হাঁসের মাংস করব বলে একটু গোলমরিচ বেটে রেখেছিলাম না, ওই জন্য একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু জল দিয়ে দিলাম, একটু নিচে বসে যাচ্ছিল তাই একটু জল দিয়ে দিলাম। আদা রসুন বাটা আছে ওই জন্য একটু বসে যায়, তাই আমি একটু জল দিয়ে ভালো করে নেড়ে দিলাম। দেখুন মশলা তেল পুরো ছেড়ে দিয়েছে, দেখুন সাইডে দেখুন পুরো তেল দেখা যাচ্ছে। ভালো করে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিব। বন্ধুরা আরিস এইখানে আমার পাশে খেলা করছে, আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও একটু আওয়াজ করছে, আপনারা কিছু মনে করবেন না। এবার আমি মাংসকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়িয়ে নেব। এই দেখুন গাইস, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমি আগেও চিকেনের অনেক রেসিপি ছেড়েছি, আপনারা চাইলে আমার আগের ব্লগগুলি দেখতে পারেন। দেখুন ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, কষা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দু ধরনের আজকে মাংস রান্না করতে হবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছি। আজকে আমাদের ঘরে জামাই এসেছেন, জামাই মানে আমার নন্দাই, ননদা নন্দাই সবাই এসেছেন। উনি এসেছেন বলে আজকে রান্না হয়েছে। এই দেখুন আমি এবার জল দিয়ে দিলাম। এখন থেকে গাইস কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার ভালো করে আমি চারপাশে নাড়িয়ে দিচ্ছি, পুরো কড়াই ভর্তি হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপিয়ে দেব। দেখুন গাইস ফুটে গেছে, এবার একদম চারপাশে ভালো করে ফুটে গেছে। এবার আমি কুটে রাখা এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটে গেলে হয়ে যাবে। এবার আমি চলে এলাম হাঁসের মাংস রান্না করতে, ওটা নামিয়ে রেখে দিয়েছি, একটু পরে আমি খুলে দেখাবো কেমন হয়েছে। আমি এখানে তেল পেঁয়াজ আর গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম, এলাচ, এবার তেজপাতা দিয়ে দিলাম। এটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি গাইস, অনেক দেরিও হয়ে যাচ্ছে, আরিস ওপাশে কাঁদছে, ওই জন্য তাড়াতাড়ি আমি রান্নাও করছি। ভালো করে আমি তেল মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। একটু পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে মিশে গেলে এবং ভাজা ভাজা হয়ে গেলে টেস্টও আলাদা আসে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এটা 1 কিলো মতন হাঁস ছিল গাইস, এটা আমার ঘরের নিজের ঘরের হাঁস, এটাকে পালন করা হয়েছিল। আর চিকেনটা মুরগিটা কিনে আনা হয়েছিল। এবার ভালো করে আমি মশলা মিশিয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা হাঁস মাংস দিয়ে দেবো। এই দেখুন হাঁস মাংসটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে সেম একইভাবে আমি কষতে থাকবো। আর চিকেন যত কষা হয় ওর থেকে দ্বিগুণ হাঁস মাংসটাকে কষতে হবে। আর চিকেন নরম, হাঁস মাংস অনেক শক্ত। আর গাইস এই হাঁসটা একটু পুরানো হয়ে গেছিলো, এর হাড়গুলোও অনেক শক্ত, তাই একটু বেশি করেই কষতে হবে এবং একটু বেশি করেই জল দিতে হবে। এখানে দেখুন গরম মশলা, এলাচ আছে আর দারচিনি আছে, দারচিনির ভাগটা একটু বেশি দিতে হবে, ওইখানে আমি দিয়ে দিয়েছি। এবার ওটাকে ভালো করে আমি থেতলে নেব। দেখুন আমার এখানে মাংসটাও কষা কষা হয়ে গেছে। এবার আমি এলাচ দিয়ে দিব। এবার এলাচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবার কষিয়ে নেব। ভয়েস দিতে দিতে আরিস অনেক ডিস্টার্ব করছে গাইস, কি করব, ভয়েস তো দিতে হবে। এবার আমি ভালো করে হাঁসের মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু বাটিতে দিয়েছি মাকে, আমি বলছি টেস্ট করে দেখো তো ঝাল নুন ঠিকমতো হয়েছে কি না, সেদ্ধ হয়েছে কি না। ও বলছে আরও একটু সেদ্ধ করতে হবে, ওই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম।
দিয়ে ওটাকে ঢাকিয়ে দিলাম। এখানে চিকেনের কালারটা দেখুন গাইস কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর এখানে হাঁসের মাংস কষা কষা হয়ে গেছে দেখুন গাইস। এখানে ভাজা 3 ধরনের ভাজা আছে। এখানে মাকে বসে দেওয়া হয়েছে, উনি সব বের করে দিচ্ছেন তরকারি এক এক করে বাটিতে সবার। এই দেখুন উনি সব কিছু রেডি করে দিচ্ছেন। আর এপাশে আমি ভাত বের করে দিচ্ছি। এই দেখুন আমি এপাশে ভাত বের করে দিচ্ছি। আমরা চলে এলাম দুপুরের খেতে। দেখুন আরিস এখানে লেবু খাচ্ছে দেখুন গাইস, ওর মুখটা দেখবেন, ও প্রথমেই লেবু নিয়ে নিয়েছে। নিচে ওনাদের খাওয়া হয়ে গেছে, আমরা এবার খেতে চলে এসেছি। দেখুন লেবু নিয়ে পেঁয়াজও নিয়ে নিয়েছে বুকে, এটা সারার খাবার। এখানে আছে ভাত, লেবু, পেঁয়াজ, আম। ও প্রথমেই আম নিয়ে বসে পড়বে, কেমন হচ্ছে দেখেছেন, আম ওর অনেক অনেক ফেভারিট। আর এটা তার চিকেন। আর এখানে হাঁসের মাংস, ও প্রথমে চিকেন দিয়ে একটু খেয়ে নিচ্ছে। আর এটা আমার চিকেন এখানে রাখা হয়েছে, এটা আরিসের আম কেটে রাখা হয়েছে, ওখানে আরিসের তরকারি। ও এখন লেবু দিয়ে একটু খাচ্ছে। আর ও বলবে আমার আমার মতো মাংস খেলে একটু লেবু খেতে ভালো পায়, ও মাংসের সাথে একটু লেবু দরকার ওর। ও এখানে খেয়ে নিচ্ছে গাইস। গাইস আমার ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।